আর আমরারও জীবন যেভাবে সূর্য উঠছিল আর এখন সূর্য ডুবিবার সময় করিবই গেছে। আমরাও এক সময় দুনিয়াত আইছি দুর্বল অবস্থায়, আস্তে 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 জীবনের আপনার দ্বিপ্রহর হয়েছে আস্তে আস্তে সোজা খেরু আলের আখেও তো এর আগেও যাই আগে এই মক্তসর সময়ের ভিতরে আমরার বোধ খাম আমরা এগুলারে আমরা কবরের সামান তৈয়ার করতাম। করতে হইলে আমরা বহু জিনিস জানারও দরকার। এই জানা এবং মানা আমরা জানতামও, আবার আল্লাহ তৌফিক দিতে আমরা মানতাম। আমি দুই একটা মকসুসের বিষয়ের আলোচনা করব, জরুরি জিনিস। এর মাঝে ওলামায়ে কেরামে সবসময় বাচ্চেন ধরে মা বাপর আপনার মা বাপ সম্পর্কে বাচ্চেন ধরে নসিহত করেন। ব্যাপার হইল যে মানুষের একটা নিয়ম হইল যে মানুষের যে সময় খেরুর মহব্বত বুঝিলায় তার মায়া লাগি যায়, আর মহব্বত যখন বুঝে না তখন তার মায়া লাগে না। মহবে আওলাদের যে কতটুকু মায়া করুন বা মায়া করিও এটা নসিহত করার কোনো দরকার নেই। এমনি আল্লাহ ফিতরতান তার দিল এই মহব্বত দিছে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে যে আওলাদের অবস্থা পরিবর্তন হয়ে যাব। আওলাদের অবস্থা পরিবর্তন হইব যে আওলাদ বড় হইব কিন্তু মা বাপ চিন্ত নেই। ওই আতা রজুল যাতাহু আক্কা উম্মাহু আবার সদিকাহু জাফাবাহু চিনব, বৌবিনী চিনব কিন্তু মার লোকে বালা ব্যবহার করছো না। বন্ধুরে খুব বালা করে চিনব, বন্ধুর লোকে মহব্বতের সম্পর্ক, কিন্তু বন্ধুর বাপর লোকে বেয়াদবি করব। এই বেয়াদবি যেটা এটা তো মানুষ সৃষ্টি করার শুরুতেও বেয়াদবি আদবার বেয়াদবির একটা সোয়াল আইছে যে আল্লাহ আদম আলাইহিস সালামরে বড় বুজুর্গ বানাইছেন। কইন ইন্নাল্লাহ আস্তাফা আদম আলাইহিস সালামরে আল্লাহ নির্বাচন করছেন, বুজুর্গ বানাইছেন। কিন্তু শয়তানরে আল্লাহ কইলা যে তুমি একটু সম্মান করো, কারণ শয়তানের যে শ্রদ্ধা করছিল এটা কোনো অবস্থাতে কোনো তাফসীর দুনিয়ার লেখছই না যে শয়তানরে ইবাদত করবার লাগে কইছে। আল্লাহ ছাড়া তো কোনো ইবাদত করা যায় না। আল্লাহ কইছেন সম্মান করবার লাগে, শ্রদ্ধা করো। উসজুদু লি আদম ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সারা শ্রদ্ধা করছে না, শ্রদ্ধা করছে না, খিনে করছে না। ওটাও আল্লাহ কইতরা যে একটা হইল যেন হে অমান্য করছে আমার নির্দেশ। আর একটা তার মাঝে তকব্বুরি আছে, যে তকব্বুরির কারণে হে আদম আলাইহিস সালাম যে বুজুর্গ এটা জিনিসটা দেখছে না। আমরা ওলা আমরা মা বাপ যে আমরা লাগি বুজুর্গ এই জিনিসটা আমরা দেখবার লাগি আমরা আরো কিছু পড়াশোনা করতে হইব যে এরা কতটুকু বুজুর্গ বা বিবেক রেখা আমার লাগাইতে হইব। আমরা মা যাইন তাই নতুন বেটি মানুষ, তাই হয়তো শিক্ষিত নাই। এর বাদে ওদের নাম কতক্ষণ রসুলের পাক বরমাইরা কোনো আওলাদে যদি সম্মান করি তার মার ফাও চুমেতে যেমন বেস্তর চোখার চুমিলেইল মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। কোনো আওলাদে যদি সম্মান করি তার মার ফাও চুমেতে আওলাদ যেমন বেস্তর চোখার চুমিলেইল। আমরা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলাম যে মার ফাও এখান বেস্তর চৌকাঠের সমান অতখানি ইজ্জতি। আল্লাহ কোরআনে পাক ফরমাইলা যে এরার গেছে আমরা কতটুকু বিনয়ী হইতাম। আল্লাহ কইরা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমাদের মা বাবার কাছে গেলে তুমি দেন শক্তির বাজু বিছাই দিও, অর্থাৎ অত্যন্ত বিনয়িতভাবে তার সামনে গিয়ে যাইও, খাড়া হইও, সামনে যাইও। আবার অন্যদিকে যাইবার লাগিও কইরা মা বাবার কাছে কইরা কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার মা বাবার চেরা বা একবার চাইতে আল্লাহ একটা মকবুল হজর সাবধান করবা। এতটুকুর পরে আবার রসুল বাকলামে সতর্ক হড্ডা আখেরি জমানাত আতা রজুল জৌজাতাহু খোয়ার মাঝে একটু হেকমত দেখুকা যে তার বউর অনুসরণ করবো, মার লগে না করবো। এতে বোঝা গেলে হরুতা নাই, কথাটা বুঝি না। হরুতা তো বউ কথা কইল না, বউ তো তারও যে কিছু বড় হয়েছে, কথাটা বুঝি না। হরুতা হয়তো তার স্ত্রী আছে, অন্তত তো কিছু বয়স্ক মানুষ আছে নাকি,
আর রজুল যেটা ও আকা উম্মাহু বড় সদিকা বুঝে তো মানুষের আসল মহব্বত মানুষের যে ভুল করে আমি ঘটনা কই ঘটনা কইলে মানুষে বুঝে বালা ঈসা আলাইহিস সালাম জমানাতে একজন মানুষ তার বিয়া করছে বড় পছন্দ হয়েছে আর বউ আপনার কইতাম নি মহল আল্লাহ জানে কইরাম যেন বউ মরি গেছে মরিয়ালে তো স্বাভাবিক আল্লাহ এটা আল্লাহর নিয়ামত মানে জন স্ত্রী লোকে তার মহব্বতর অর্থ কিতে হয় হাজার হাজার গুণা থেকে বেঁচে থাকা হাসান না এবং স্ত্রী মাঝে সীমিত থাকা এটা হইল তার লাগে একটা নিয়ামত আল্লাহ হোসেনলিতে আল্লাহ ফুইলেইহা তোমার জন্য এই জোর বাল্লাইয়া দিছি আমি যে অন্য মাঝে তোমার দিল বলাইবার লাগে কিন্তু একটা লিমিটের মাঝে তার বউ মরি গেছে মরার বাদে খবর খান্দার বিয়া খান্দের ঈসা আলাইহিস সালাম যাইরা কইলা যে তুমি এখানে খাদ্য কইল আল্লাহ নবী আমি খান্দিলাম যে আমার স্ত্রী মারা গেছো না আমি তো নয়া বিয়া করছি ও সুন্দর তুমি আর তান দুঃখ লাগছে কইলা যে তুমি আর খবর দেখাই দেও আমি কইমু আমি জিন্দা করে দিম কারণ ঈসা আলাইহিস সালামে তো মরারে জিন্দা করতা না নি ওহিল মতা বিজনিল্লাহ কোরআনে পাক আছে যে আমি আল্লাহর হুকুমে মুর্দারে কিতা করি জিন্দা করি কোরআনে পাক নবী হলর মজিজা কথা আছে উলি হলর কেরামতের কথা আছে একটা আছে নবীর মজিজা অবশ্য মানে কিন্তু অলির কেরামত মানে না কেরামত তো আছে হজরত মরিয়ম আলাইহিস সালামর হুজরাত জাকারিয়া আলাইহিস সালামে বেদিনের খানি ফসল ফাইতে নানি জিগেইদা ইয়া মারিয়াম আন্না আল্লাহকে হাজা মরিয়ম এটা খানতেই ফাইলা ও আমি ইন্দিল্লাহ আল্লাহর পক্ষ থেকে গেছে অলির কেরামত নবীর মজিজা তাই জিন্দা করিল্লা করলে দেখা গেল যেটা ভুল হয়ে গেছে আবার ঠিক তার বউ খবর দেখাই দেওয়া জিন্দা করিল শুনতে দেখা যায় ও স্ত্রীও তারা থুয়া গেল কি তো ঈসা আলাইহিস সালাম রে ফাইয়া বড় খান দিল বলে আমি তো ওলা আপনারা খুঁজে জিন্দা হলাইছিলাম আমি আমার তুইয়া গেছে কিন্তু ঈসা আলাইহিস সালাম বিচার করলা বেটিরে দরিয়া কইলা তুই ওটা করছত নি ঈসা আলাইহিস সালামে কই তুমি কে চিনি না ঈসা আলাইহিস সালামে কইলাতে জেলা আসলে হলো ওই যা হইতে মরি গেছে এমন বেটা কয় আর বিয়া করতো নাই আমি আর বিয়া করতাম নাই আগে বিয়ালে পাগল আছিল বিয়া করতো না সেনে বলে বিয়া করে মরতাম নিয়ে কি ব্যবহারটা করলো আমার লোকে আমার ভালাই গেল কি এ ঘটনা ঘটে না নি বিলাত যার মানুষ বর্তমান আমেরিকার বহুত এটা পার্সেন্টেজ আছে না বহুত গেছে গিয়া কিন্তু রে ভাই মায় বাপে ফেলাইয়া যায় না মায় কোনো ফেলাই গেছে কোনো পয়েন্টের ফেলাই গেছে নি মায় গেছে না ভয় ফেলাই গেছে সরইয়া ঘুরে হাইরে মা মায়েরা পায় কোনোদিন বাচ্চা ছাড়ি বাচ্চার পিছু হইয়া ঘুরে আমি আইরা বলে খাগে মনে হয় 80 গ্রেডিট আমি কাবিল হড়ি ঢাকাত টাকাগুলোতে এলাক বেটি খালি খাদ্যে হয়তো হুয়া দিয়ে গেছে আমি মনে কই বেটিরে কিছু পয়সা দিই তো কি মানে ইহুদি মানুষ ইলা আখাউলার ফকির এই সময় ঠেকা দিয়েছি নিয়ে না আরও কিছু দিলাম নিয়ে না বেটি হয় না আমার ছেলের সন্ধান তেল ভাই এরকম মার তার একটা বাচ্চা হারিয়ে গেলে সারা দুনিয়া দিলে কইব আমার এটা আমার বাচ্চা নিয়ে দেব সেই আমার রসুলে তোর এইবার ভাও যদি শুভতে তোরা ব্যস্তর চোখার চুলে হোক সুবহানাল্লাহ মাঝে মাঝে মাতি কই টাইটেল ভার সরিয়া আইসে খাই মারকে মুসাফা করতো দিছে উরুটি বাড়িয়া কয় হুন্দি ওয়াজও শুনছি বলা কইছো বার ভাও চুমিলে ব্যস্তর চোখার চুয়া হয় হাসান আলী জীবনে কতটা হল লাইতায় আজ তুমি গেছিলাম ওই লোক কিদারে ইয়া রসুল্লাহ কইলে সিঁড়ি কয় তোমরা কইছিলায় ওই দেখ আমার কাছে তালই সাবর কিতাব আছে কতবার ইয়া রসুল্লাহ হইয়া কবিতা লেখছ এইটা অবশ্যই এখন তারা বাথের না একশো বাতিছ খালি কিতাব বলে ফুল তুলি যাবে অকল কইলিছ কইলে একেবারে উল্টো হইতো তাই দোয়াত ফলিলিছ এতিয়া আপনার বহরিছি একটা ই এখন
লোহাজো লাগিয়া কইতো ফথার দা হয় ফাথারে যা ঘরে থেকে বেটা কয় সিধা যা এখানে বাসও ঘটল আমরা চকি গজ দা না এখন কেউ পড়ে না তবে আল্লাহ কবুল করছে কমপক্ষে 85 বছর আগে বাবা শুরু করলা এই ফেলা তো ইন্ডিয়াত শুরু করছে ফোড়ানি ভারত পাকিস্তান হওয়ার তো 78 বছর হয়েছে না নি 47 78 বছর হয়েছে এর বহু আগে ইন্ডিয়াত শুরু করছে ফোড়ানি বাদ তো পাকিস্তান হইল নাইলা বহু জমানা থাকে আল্লাহ তো আমরা কিন্তু ইটা বাতাস এখন ইটা শেষ এখন নয়া যে ফিতনা শুরু হয়েছে যে নমাজ আগে কোনো একতলাফ খুঁজেন আচ্ছা ইটা লইয়া বিলাসই লইয়া একতলাফ করলাম কয়দিন থাকি খরচ হইল কিন্তু নমাজ আল্লাহ একবার কইয়া খাড়া হইয়া দেওবন্দিও কা যেসাও কা কোনো একতলাফ আসিল নি এক নিয়ম এখন এক নমাজের মাঝে প্রত্যেক খোঁজাত নমাজ আইয়া লাভাই নমাজ কথাটা বুঝিল নি ও যে শব্দে আপনার সবেরা যাইয়া আনলে তো তারা তা ফুটি যায় গিয়ে কারণ ইল্লা আল্লাহ এখন কুরআন শরীফে আল্লাহ নবীর আসমান পর্যন্ত লিয়া দিলেইছে আর বাকি তো হদিস দিয়া সাবিত এখানে আরশে আজিম পর্যন্ত ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত এইবার কথা কুরআন শরীফ আছে আর বুখারী শরীফ আছে মাকামে শরীফে আকলাম পর্যন্ত এইবার কথা আর অন্য হাদিস আছে যে আরশে আজিম পর্যন্ত এইবার কথা ও আমি গাইত বইয়ে বইয়ে বুখারী শরীফের রিওয়ায়াত পড়ে আইছি যে মাকামে শরীফে আকলাম এই মাকামে শরীফে আকলাম হইল সিদরাতুল মুনতাহা পারিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার বাদে জিবরিল আমিনে কইলা যে আমি আর আপনার লগে থাকতে পারতাম না আমি যদি আরেক পশু পরিবার আগুয়াইতে আল্লাহ লুরোর তো জ্বললে জ্বলি দিম আশা করি কেউ এতরাজ করতো নাই কোনো দেবদি আলিবে এতরাজ করতো না যারা পড়াশোনা হলে তারা করতো না তারা যথেষ্ট পড়াশোনা করে কইজারি বলে আসো বলে তারও হিসাব বললো সত্যি কিতাবও আছে যে সিদরাতুল মুনতাহা পারলির বাদে জিবরিল আমিনে কইল যে আমি আর এক কুসুম পরিবার যদি অগ্রসর হইতে আল্লাহ লুরোর তো জ্বলিয়া সারখার হয়ে যাব কিন্তু রসুলে পাক তো যাইতেই আসেন শুধু নূর নয় এমন শক্তিশালী নূর যেটা জিবরিল আমিনের সেই শক্তি নাই হোক সুবহানাল্লাহ এমন শক্তিশালী নূর হকিকতে মোহাম্মদী রসুল পাকের হকিকত আল্লাহ বেড়া জ্বলিয়া তাই না সারা দুনিয়ার বেয়াদব হলোর জব দিয়ে দিলেছেন বলে এদের রিসিপশন করতে হইলে 1,24,000 নবীর প্রয়োজন বাইতুল মুকদ্দাস 1,24,000 নবীর উপস্থিত রাখছেন আবার দুস্তাইরা ছবিতে রিসিপশন করিও এটা তো বুখারী শরীফ আছে সব নবী হলোর রাখছেন খেদে বলে এত সম্মানী অন্যদিকে তাই গাদার উপরে শোয়ার ওইরা শুকনা রুটি খাইরা এটা আসলে বিনয় আমরা একটা জিনিস শিখতাম জানলাম আমরা রে যত দেখ আমরা বৃত্তর ডে ছোট রাখতাম আমরা বিনয়ী থাকতাম আল্লাহর ওয়াদা আমরা যদি বিনয়ী থাকি তে আল্লাহ আমরা রে বড় বানিয়ে দিবা মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ হুয়া ফি নফসি সগীরুন ফি আয়ুনিন নাস আযীম এই আল্লাহর ওয়াস্তে আমরা ছোট হইতে ওই ওবার একটা ফত হইল হইলে তো মানুষের খেদমত করেন যে খেলে বলে তার খাদ্দাত গেলে আপনার আর তো কোনো যে আপনার বাজে যে অহংকার দূর করতে খুইয়া দূর করা যায় না বড় হলকে আমি হলো আজও আইসি উঠে আরও বইয়া অহংকার দূর করবার কোনো ব্যবস্থা নাই কিন্তু খালি উষাতো কথা বুঝি না লিসাত লাভলে বাবাফর খেদমত করেন যে এক আধুনিক শিক্ষিত যারা এরার মাঝে বহুত খবর উঠা ভাইবা যদি বাফর বেজুত করে কই যে ফাত দুইটা ঠিকা দেখ হে তার প্রেস্টিজ কনসার্ন প্রেস্টিজ কথাটা বুঝি না এটা বিলাতলা যদিও তার উঠা হয়েছে এটা একটা স্বপ্ন যে বাফর ফাত আর দিলাইব কি
কিন্তু তুমি বুঝালো না যে তোমার বাপর অত খাদ্য যদি বাহারে অত খাদ্য যদি আস্তা দুনিয়া বরিয়া দেখে দিলে উৎকোষ করতে এটা খুকা যাই আপনার বুড়া বাবা রাইত কুকাইরা রাইত উঠিয়া যদি খুয়ায় কয় আব্বা আপনার একটু খেদমত করতাম নি আব্বা কইলে বাপর চকুর পানি আইব আইব না নি বলে আমার বাচ্চা আমি তো বেমার আসলাম বুদ্ধি তো আমার ছেলে আল্লাহ দিলে আমার লাগতেও তো বজল 6 বছর ছেলে রাত মাঝে মাঝে আব্বা পাওয়ার তো তেল দিতাম আমার চকুর পানি আমি তো আমার বাপরে আমার বাবার আপনার দ্বারা বাবা দুনিয়া থেকে গেছি আমরা বড় নিব খারাপ আমরা তো আপনার বাবার খেদমত করছি না আমার রসুলে বাকলায় বলবা তোমার বাবা যদি যাই নাকি রে বেয়া কল হল আর খেদমত করো না খুশ করতে পারো না রজুল আলাইয়া মুতু ওয়ালিদাহু আহাদুহুয়া ওয়াইল্লাহু লাহু আলা আকুল ফালা ইয়াজালু ইয়াদুল্লাহু ওয়া ইস্তাগফিরু ওয়া ইয়াকতুবুল্লাহু মালা তোমার সবসময় তোমার বাবা লাগে দোয়া করিও করলে বাবাফর লাভর বলর দফতর থেকে বাবাফর বাবর দ্বারর দফতর তোমার লাভ লিখে দেওয়া হইব সবসময় দোয়া করিও রব্বি রহমা কামা রব্বায়ানি সগীরা ইদিরে বলালাই কইরা তার বাসাত গেছি কইরা যে আমরা বাচ্চা তো জলসা তাইছো আর আমার বাড়ির বছর কথা কইরা তার ওদিন উফাত হয়েছে হাও তাবজাল তাবজুলাতে যাই বাগে আমার বলো আইলো আমি তো বলি খারাপ খেলে জোসাত গেলাম আমার বাপ আমি তো সামনে খারাপ জানি না আমি আপনারা দ্বারা বাবাফর খেদমত করলেন আমি খুঁয়া যাইলাম কতটা হদিস আপনার লাগে আপনি বড় ভাগ্যবান মানুষ কথা বুঝছেন নি কারণ আল্লাহ কইছেন চোখ তুলাবারই চাই তারা ভালা তাকুল্লাহুমা উফিম إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا খুঁজলো বলা তাকুল্লাহুমা উফিন এর অর্থ হইল যে এরা বেজার হইবা এলা কোনো শব্দ ব্যবহার করতে না লাভ কিছু হইব বলে দুনিয়ার লাভ দেখুয়া সবাই দুনিয়ার লাভটারে দরকার আছে দুনিয়ার লাভ দুনিয়া তোমার হলুতায় তোমার লোকে আর দুর্ব্যবহার করতে না তুমি যদি তোমার হলে ভালো ব্যবহার করো আল্লাহ লোভে ফরমাইছো তোমার বাচ্চাতে তোমার লাগে ভালো ব্যবহার করবা আমরা চাই কি না আমরা হলুতে আমরা ভালো ব্যবহার করতে জি কি যাবো তুই না আপনি আপনার রোজা যদি 1 টাকা রুজি করে দিলা বালা ব্যবহার করে আপনি খুশ আসলে এর লাগি আমরা যদি ভবিষ্যৎ চাই সবে আমরা ভবিষ্যৎ চাই না আমরা ভবিষ্যতের শান্তির ব্যবস্থা আমরা যদি আমরা বাবার লোকে বালা ব্যবহার করি বিয়া শাদি লাগছে একটু দিনদার বাবা যেটা বলো কয় তখন ডাইরে ফুয়াইদার ফুড়ি বাবা হল কিন্তু বুড়া লাগে দিলা লাখো কাছে দি জি কিতা করবাই কুয়ার ব্যাংকটা কুয়ার বাজে হরুতে ওলা ফাচ্চর দিতে বেগ্য কইলা রে ও রুতা তোমরা আমরা হল্লা ছাড় রাইলে তোরা খেলারা আর আমরা হল্লা ছাড় ফাটিয়ে যান কি ফুয়াইল ফুড়ির যারা আসো বুঝদার খুব খেয়াল রাখিও মুরব্বী হলে বুঝিয়ে না করুন জি তোমার মা দিদার বেটি খুঁজা রে ভাই এই এর সামনে মানুষ রাহিতা খুঁজা বলিয়া বিরক্ত হইও না তোমার হলতে তোর কথা শুনবা আমরা তো এক কথা যে কাল কইছিল ফজল তো কইছিল বলে বায়ে কইছিল যাও আর কোন বয়াত তার নাম আছে সেইদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমি একদিন ছোটো বাচ্চা তোমরা আমার লগে আও আমি দোয়া করতাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ফজিলতর কথা এই উম্মতরে খোয়ার দরকার নেই সেকেন্ড 2 নম্বর মানুষ রসুলে পাকে ফরমাইছেন এই জমিন আমার 2 ওয়াজির একজন আবু বকর ওমর সেইদিনা ফারুক আজম বাচ্চেন হইন তোমরা আমিন হইও আমি দোয়া করো তোমরা আমিন হইলে আমার আল্লাহ ফিরে যাচ্ছে না আমরা বিশ্বাস করি যে আমরা বাচ্চেন লইয়া দোয়া করি আর আল্লাহ আমরা দরখাস্ত ফিরে যাচ্ছে না